অমিতদা, আরও একবার গত বছর যেটা দেখলাম এবছরও একই কিছুটা ছবি। মোহনবাগান লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার। বাংলার আরও দুই প্রধানের সাথে কি সমস্যা? একটা প্রধানই বাজিমাত করছে আর দুই প্রধান একদমই এবছর কোনো দাপটই দেখাতে পারলো না। আমি জানি না এত পরে এসে এই প্রশ্নটা, কারণ তারা কি বুঝতে পারছে না সাপোর্টাররা যে মোহনবাগান টিমটা এই মুহূর্তে যে টিমটা আছে সেটা আইএসএল এর বাকি যে টিমগুলো আছে তার থেকে প্রায় 2.5 থেকে 3 গুণ শক্তিশালী টিম। ফলে মোহনবাগানের কাছে এটা এক্সপেক্টেড। এরকম যদি ধারা চলতে থাকে, মোহনবাগান এখনও আর কি যতদিন না অন্যান্য আইএসএল এর বাকি 12-13টা টিম যতগুলো আছে তারা যদি ওই লেভেলে, ওই বাজেটের লেভেলে পৌঁছতে পারে, তাহলে আইএসএল এই রেজাল্ট কন্টিনিউ করবে। হ্যাঁ, কারণ মোহনবাগানের তোমরা জানি না লক্ষ্য করেছিলে কিনা, মোহনবাগানের ফুটবল সেক্রেটারি বা আমাদের সত্যজিৎ চ্যাটার্জি একদিন একটা কথা বলেছিল যে মোহনবাগান যে টিমটা আছে তারা যদি কোনো ম্যাচ ড্র করে সেটা বুঝতে হবে সেদিন মোহনবাগান বাজি খেলেছে। অ্যাভারেজ খেলা হচ্ছে অ্যাটলিস্ট 2 গোলে জেতা। ঠিক বোধহয় এই কথাটাই বলেছিল, 2-3 গোল এরকম বলেছিল। ফলে এটা এক্সপেক্টেড। ফলে এখানে ডার্বি হোক আর যাই হোক, এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা খুব বাজে জায়গায় ছিল। একটা কোচ এসেছিল, অনেক আশা জাগিয়ে এসেছিল, চেষ্টাও করেছে, কিছু জায়গায় ওদের লাক ফ্যাক্টর কাজ করেনি। করলে হয়তো প্রথম 6-এ থাকতে পারতো, কিন্তু চ্যাম্পিয়নের তো দাবিদার হতো না। ফার্স্ট 6-এ থাকতো, মানে এক্সিস্টেন্সের ব্যাপার থাকছে। মোহামেডানের ক্ষেত্রে দেখতে পারো যে মোহামেডান জায়গাটায় পৌঁছতেই পারলো না। মোহামেডান চেষ্টার তো ত্রুটি রাখছে না, কিন্তু চেষ্টারও তো একটা প্রসেস আছে। চেষ্টা কাকে দিয়ে করাচ্ছি, কোন লেভেলে করাচ্ছি, তাদের কোয়ালিটির একটা তফাৎ আছে। ফলে মোহনবাগান যে লেভেলে টিম করেছে এই মুহূর্তে তার সাথে পাল্লা দেওয়া মুশকিল। তারপর বেশ কিছু তাদেরও ফেভারে গেছে, হয়তো ফেভারে তাদেরই যায় যাদের সব কিছু ভালো থাকে, ফেভারেও গেছে। নাহলে মোহনবাগান কোনো সময় এবছরের প্রথম 2-3টে ম্যাচের পর থেকে বোঝা গেছে মোহনবাগান আবার মানে সুপ্রিমেসি দেখাবে তাদের আইএসএলে। ফলে বরাবরের গত বছরের মতো মোহনবাগান যদি এরকমভাবে চলতে থাকে, আগামী 3-4 বছর টানাই আইএসএল চ্যাম্পিয়ন হবে।